নিচে নয় বরং আরও ওপরের দিকে যাও। যেভাবে পবিত্র বাইবেলে লুক 10 অধ্যায় 30 পদে লেখা আছে যে, এই কথা লইয়া যীশু বলিলেন, এক ব্যক্তি জেরুসালেম হইতে যিরিহোতে নামিয়া যাইতেছিলেন। এমন সময়ে দস্যু দলের হস্তে পড়িল। তাহারা তাহার বস্ত্র খুলিয়া লইল এবং তাহাকে আঘাত করিয়া আত্মরা ফেলিয়া চলিয়া গেল। প্রিয় ভাই বোন, আজ যেটা আপনার কাছে আছে সেটা আপনি কেমনভাবে সামলান, এই কথার ওপর আপনার জীবন নির্ভর করে। কারণ যে জিনিসকে আপনারা ভালোভাবে সামলাতে পারবেন না, সেটা আপনার জীবন থেকে চলে যাবে। সেটা টাকা হোক, শরীর হোক অথবা আশীর্বাদ হোক। তাই প্রভু যীশু 38 বছরের রোগীকে বলেছিলেন যে, পুনরায় পাপ করো না, এমন না হয় যেন যে আশীর্বাদ তোমার জীবনে এসেছে তা আবার চলে যায়। আর এটা তখনই হয় যখন আপনার আত্মিক জীবন নিচের দিকে যায়। প্রিয় ভাই বোন, যখন আমরা বাইবেল পড়ি তো সেখানে লেখা আছে, তাদেরই জীবন নিচের দিকে গিয়েছিল যারা ঈশ্বরের স্থানকে, ঈশ্বরের মহিমাকে ছেড়ে দুনিয়ার জিনিসে ও শারীরিক অভিলাষায় ফেঁসে গিয়েছিল। যখন আমরা বাইবেলে লুক 10 অধ্যায় পড়ি তো সেখানে লেখা আছে, যখন একজন মানুষ জেরুসালেম থেকে যিরিহোতে যাচ্ছিলেন তখন ডাকাতেরা তাকে মেরে অর্ধমৃত করে দিয়েছিল। ইব্রানীয় ভাষায় জেরুসালেমের অর্থ শান্তি, আর যিরিহোর ইংরেজিতে অর্থ হলো প্লেস অফ পারসেপশন, অর্থাৎ এমন এক জায়গা যা আপনার মাইন্ডকে তৈরি করে। আর যখন আপনি সেই জায়গার পিছনে চলতে থাকেন তো আপনার জীবন আরও নিচের দিকে যায়। আজ লোকদের আত্মিক স্তর ও জীবন কেন ডাউন হচ্ছে? কারণ আজও সে শয়তানের কথা শুনে অল্প নেশা করে, অল্প ব্যভিচার করে, আত্মীয়দের খুশ করতে চায় আর শারীরিক অভিলাষায় ফেঁসে থাকে। তাই আজ লোকেরা তাদের জীবনে আশীর্বাদ পায় না। আর শয়তানও এই সুযোগে থাকে যে কখন আপনি একটু সাংসারিক হবেন আর তখন সে আপনার জীবনে কাজ করবে আর আপনার আত্মিক জীবনের লেভেলকে ডাউন করবে। যদি আমরা হবার কাহিনী পড়ি তো শয়তান তার মাইন্ডকে এমন বানিয়েছিল যে, দেখো সেই ফল কত সুন্দর, কত মিষ্টি দেখতে লাগছে। যখন যখন শয়তান তার মাইন্ডে এই কথা ঢালতে থাকে তখন তখন সে আরও সেই ফলের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে আর সেই ফল খায়। আর সেই কারণেই তার আত্মিক জীবন ডাউন হয়ে গিয়েছিল। প্রিয় ভাই বোন, মনে রাখবেন, যত আপনি শরীরে চলবেন তত আপনি আত্মাতে ডাউন হয়ে যাবেন। কারণ বাইবেল বলে যে শরীরের ওপর মন লাগানো তো মৃত্যু আছে, কিন্তু আত্মার ওপর মন লাগানো জীবন আর শান্তি আছে। তাই প্রিয় ভাই বোন, ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করুন যেন ঈশ্বর আপনার জীবনে কাজ করতে পারে আর আপনাকে তার মহিমার জন্য তৈরি করতে পারেন। আর যখনই আপনার জীবনে অল্প সমস্যা আসে তখনই ঈশ্বরের উপস্থিতিতে যান আর প্রার্থনার দ্বারা সেই সমস্যা দূর করুন, যেন আপনার আত্মিক জীবন ওপরের দিকে যায় আর ঈশ্বর যেন আপনার জীবনে বড় বড় কার্য করতে পারেন। আমেন।